ডেঙ্গু আক্রান্ত হয়ে কিংবা অসুস্থ হয়ে কোনো মৃত্যুকে আমরা কামনা করি না, এটা কোনো কাম্যও নয়। আমি বারবার করে বলি, প্রতিদিন বলি, আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি আমি আহ্বান জানাই, তাদেরকে একটু অনুরোধ করি যে বর্ষার মরশুমে বৃষ্টিপাত হবে। গত কয়েকদিন আগে টানা ভারী বর্ষণের কারণে অনেক জায়গায় জলবদ্ধতা হয়েছে। জলবদ্ধতা হওয়ার পরে যেই 2 দিন পানি নেমে যায় কিংবা কিছু কিছু জায়গায় পানি জমাট বেঁধে, সেখানে আমাদের স্বাস্থ্য কর্মকর্তাকে আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। তার মাধ্যমে 10টি জনের আমাদের স্বাস্থ্য কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনায় যারা দায়িত্বে আছেন তাদেরকে আমাদের টোটালি নির্দেশ দেওয়া, সেখানে এক্সট্রা কেয়ার করে যাতে ডেঙ্গুর লার্ভা না পাওয়া যায় কিংবা এডিস মশার বাইরে যেই মশাগুলো আছে সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কার্যক্রমী ভূমিকা কতটুকু করা যায় সেই ব্যাপারে আমাদের নির্দেশনা দেওয়া আছে। আমরা ইতিমধ্যেই ডেঙ্গুকে সামনে রেখে সরকার ঘোষিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা মাফিক আমরা কাজ করে চলেছি। যেমন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি কিছু অফিস আদালত এবং সরকারি কোয়ার্টারগুলোতে আমরা মোবাইল টিম পাঠিয়ে আমরা দেখতে পেয়েছি সেখানে তাদের অসচেতনতার কারণে বিভিন্ন জায়গায় ভাঙা আসবাবপত্র কিংবা অগুছালো কিছু গৃহস্থালী বর্জ্য সেখানে আছে, সেখানে বৃষ্টির পরে পানি জমে থাকে। সেই জমে থাকা পানিতে লার্ভা পাওয়া গেছে। আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের যেই নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট তাকে জরিমানা করেছে। কারণ এটা হলো একটা সচেতনতার বিষয়। আমি আমার পাশে সুনামধন্য একজন চিকিৎসক বসা, ওনার সাথে আমি কথা বলতেছিলাম, উনি একই কথা বলেছেন। আমাদের সবচেয়ে বড় যেই বিষয়টি এখন সবচেয়ে প্রয়োজন সেটা হলো অ্যাওয়ারনেসকে তৈরি করা, সচেতনতা বৃদ্ধি করা। আমার বাসায় যদি আমি জন্ম দিই তাহলে বাইরের মানুষ সেটাকে ঠিক করতে পারবে? আমি তো আপনার বাসায় যত্র যেতে পারবো না। শুধুমাত্র আপনার বাসা বাড়ি আপনি পরিষ্কার রাখেন, পানি জমতে দিয়েন না, শুকনো জায়গায় আপনি থাকেন, আপনি দেখবেন ডেঙ্গু থেকে আপনি মুক্ত হতে পারবেন। আমরা অলরেডি ক্যাম্পিং শুরু করেছি। প্রতি সপ্তাহে সরকার ঘোষিত যে শনিবারের ক্যাম্পিং সেটা তো আছেই। আগস্ট মাস থেকে আমরা ভিন্ন আঙ্গিকে ডেঙ্গু প্রতিরোধের জন্য এবং ডেঙ্গুকে নির্মূল করার জন্য পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতে যা যা প্রয়োজন সেটা করার জন্য আমরা অলরেডি তৈরি আছি। যেমন লিফলেট দিয়ে বাসায় বাসায় একটু সচেতনতা তৈরি করা, টেলিভিশনের মাধ্যমে অ্যাড দেওয়া, পত্র পত্রিকার মাধ্যমে অ্যাড দেওয়া এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যতগুলো ডিজিটাল বিলবোর্ড আছে প্রতিটি জায়গায় আপনারা দেখবেন কিছুক্ষণ পর কী কারণে ডেঙ্গু হয়, সচেতনতার জন্য যা করে সেটা আমরা করেছি। বাদবাকি কাজ জনগণ এবং নগরবাসীকে আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে। নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা হয়, এই জায়গাটাতে আসলে নগরবাসীকে আপনি কিছু বলতে চান কিনা যে নগর স্বাস্থ্যকেন্দ্র আপনার এবার বছর কতটা প্রস্তুত হয়েছে বিনামূল্যে? নগর যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমরা সেটাকে দিয়ে দিয়েছি। সেটা একটা জায়গা থেকে তারা মনিটরিং যদি করে সেখানে কাজ করতে সুবিধা হয়। ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট থাকলে আমরা ভিন্নভাবে সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ত কার্যকরী হতে আরও সময় ক্ষেপণ হয়ে যায় বিধায় স্বাস্থ্য মন্ত্রণালয় সেটাকে মনিটরিং করছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমাদের যে স্বাস্থ্য কর্মকর্তা আছে, আমাদের আওতাধীন যেগুলো আছে সেগুলোকে আমরা সার্বক্ষণিক মনিটরিং করে সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা হচ্ছে আমাদের বিনামূল্যে কিট আছে। এর বাইরেও যদি এলাকার কোনো সোসাইটির পক্ষ থেকে আমাদের কাছে কোনো কিছু চাওয়া হয়, তাদেরকে নির্দেশনা আছে, তাদের সাথে আমরা একটা কম্বাইন্ড মিটিং করে তাদেরকে আমরা একটা নির্দেশনাও দিয়ে দিয়েছি। সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে প্রতিটি হাসপাতালে ল্যাবরেটরি থাকতে হবে এবং সেই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি, অনেক হাসপাতাল আমাদেরকে দেখতে দিচ্ছে না যে ল্যাবরেটরি আছে কিনা। এই বিষয়ে দেখেন, আমি একটা কথা বলি, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়। আমাকে আপনারা প্রশ্ন করবেন, সিটি কর্পোরেশনের আওতায় ভুক্ত যতগুলো রিলেটেড কিছু বিষয় থাকে সেটা আমাকে বলবেন। আপনি অবগত আছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো হসপিটাল কিংবা মেডিকেল নাই। আপনাদের অনেকে একটা ধারণা ভুল যে মহাখালী কোভিড হসপিটাল এটা সিটি কর্পোরেশন। আসলে বিষয়টি এমন নয়। সিটি কর্পোরেশনটি হলো আমাদের সম্পদ, আমাদের জায়গায় তারা ভাড়া নিয়ে তারা কর্মকাণ্ড পরিচালিত করে।
বেশি টাকা নেওয়ার অভিযোগ আছে, নেওয়ার ক্ষেত্রে বেশি টাকা নেওয়ার অভিযোগ আছে, সেক্ষেত্রে আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে সরাসরি, সেটা নিয়ে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করতেই পারি। এটা আমার সিটি কর্পোরেশনের দায় না থাকলে একজন সাধারণ নাগরিক হিসাবে, নগরের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে সেই বিষয়গুলো আমি দেখতেই পারি। এরকম থাকলে আমি দেখবো। জলাবদ্ধতা সামনের দিনগুলোতে নিশ্চয়ই এবারে যে জলাবদ্ধতাটা হয়েছে সেই জায়গাটাতে নানা ধরনের শিক্ষা নিয়ে তো আসলে নতুন কিছু আমি নিজে আপনাদেরকে সাথে নিয়ে কোমর পানিতে নিজে হেঁটেছি। কি কারণে এটা পানি এতক্ষণ জমাট বেঁধে আছে সেটাকে আমি আমার ইঞ্জিনিয়ার সহ যারা এই ইঞ্জিনিয়ার সেকশনে কাজ করেন, মেকানিক্যাল সেকশন, তাদেরকে সকলের উপস্থিতিতে, কারণ এতক্ষণ কেন পানি থাকবে? যত ভারী বর্ষণ হয় পৃথিবীর উন্নত দেশের সব জায়গায় পানি জমা বাঁধে। তাদের পানিটা হয়তো একটু তাড়াতাড়ি নেমে যায়, আমাদেরটা একটু দেরি হয়। কি কারণে দেরি হয়? গতকালকে মাছরাঙা আছে, এখানে মাছরাঙা টেলিভিশনের সামনে পানি জমা হয়েছিল, জলজট, আমি জলাবদ্ধতা সেটা বলবো না, জলজট। কি কারণে পানি নামতে দেরি হয়েছে? আমি অনেক খোঁজাখুঁজির পরে গত পরশুদিন গিয়ে যখন ম্যানহোলগুলো পরিষ্কার করার নির্দেশনা দিলাম, সেখানে গিয়ে আমি বিশাল আকারে ল্যাব, তোষক এবং ভাঙা ফ্রিজ সেই ম্যানহোল থেকে আমি উদ্ধার করেছি। এবং আমাদের সচেতনতা না থাকার কারণে প্লাস্টিক জাতীয় দ্রব্য এবং আমার হাতে দেখা যায় পানির কন্টেনারগুলো হাজার শত এই পানির কন্টেনার সেখানে জমে আছে। সিটি কর্পোরেশন তার রুটিনভাবে কাজগুলো পরিষ্কার করবে, ড্রেন পরিষ্কার করবে। বাদ বাকি কাজগুলো আমার প্রিয় নগরবাসীকে সচেতন হয়ে যদি আমরা একটু সঠিকভাবে করি, তাহলে জলাবদ্ধতা হলেও পানি নিষ্কাশন খুব দ্রুত নেমে যাবে।